চ্যাংড়াবান্ধা বাস স্ট্যান্ডে সংগ্রামী চ্যাংড়াবান্ধার সীমান্তের নারী সমাজ এবং চ্যাংড়াবান্ধার সংগ্রামী জনগণ, কি কারণে আমরা এখানে সকলে সমবেত হয়েছি আপনারা সকলেই জানেন। আজ 8ই সেপ্টেম্বর, ঠিক এক মাস পূর্বেই এই 8ই আগস্টের রাত্রে ঘটেছিল সেই মর্মান্তিক, দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। একজন ডাক্তার, তিনি তার কর্তব্য পালন করছিলেন, রোগীর শুশ্রূষা করছিলেন, রোগীকে সুস্থ করে তুলছিলেন একটা সরকারি প্রতিষ্ঠানে, একটা নামকরা সরকারি হাসপাতালে আরজি করে। আর সেই আরজিকর মেডিকেল কলেজে তাকে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন হতে হলো। এটা অত্যন্ত একটা লজ্জার, দুঃখের, একটা বেদনার বিষয়। আজ সারা দেশ জুড়েই আমরা দেখছি যে শুধু তিলোত্তমা নয়, আজকে সারা দেশ জুড়েই এরকম অসংখ্য তিলোত্তমার জীবন অকালেই চলে যাচ্ছে। আপনাদের নিশ্চয়ই অনেকেরই স্মরণে আছে 2012 সালে সেই দিল্লির নির্ভয়া কাণ্ড। সেই চলন্ত বাসে একদল দুষ্কৃতী কিভাবে তাকে সেই বাসে গণধর্ষণ করে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু তারপর সেই ঘটনা যখন প্রকাশিত হয়, তখন সেই ঘটনার প্রতিবাদে যে দিল্লির ছাত্র সমাজ, যে দিল্লির যুব সমাজ আন্দোলন বিমুখ ছিল, নিজেরটা ছাড়া কিছু করতে চায়নি। চাচা আপন প্রাণ বাঁচা যারা বলতো, ওসব ঝুট ঝামেলায় আমরা নেই, প্রতিবাদে আমরা নেই। যে দিল্লির ছাত্র যুব সমাজ একসময় এই কথা বলতো। আর সেই দিল্লির ছাত্র এবং যুব সমাজকে আমরা সেই সময় দেখেছি কিভাবে দিল্লির রাজপথে তারা সেই ডিসেম্বর মাসের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে, পুলিশের লাঠি, গুলি, জল কামানকে উপেক্ষা করে তারা লড়াই করেছিল। এবং আপনারা সকলেই জানেন সেই লড়াইয়ের ফলে সেই নির্ভয়ার যারা দুষ্কৃতী ছিলেন, যারা ধর্ষক ছিলেন, যারা খুনি ছিলেন, তাদের ফাঁসির সাজা হয়েছে। এই যে আজকে আমরা এখানে আন্দোলনে সমবেত হয়েছি, এটা মনে করার কোনো কারণ নেই যে এই আন্দোলন আমাদের বৃথা যাবে, এই আন্দোলন আমাদের জয়যুক্ত হবেই, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। আজকে ঘটনার 1 মাস পেরিয়ে গেল, অথচ আমরা এখনো ন্যায় বিচার পেলাম না। আজও আমাদের পথে নামতে হচ্ছে। আজকে সারা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মা, বোন, লক্ষ লক্ষ সাধারণ মানুষ আজকে পথে নামবে। মিডিয়াতে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন। ফলে আমরা চাই অবিলম্বে আরজি করের ঘটনার যে মর্মান্তিক এবং দুঃখজনক যে ধর্ষণ এবং খুনের ঘটনা, তার অবিলম্বে বিচার হোক, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই দাবিতে লড়াই চলছে, লড়াই চলবে, ততদিন চলবে যতদিন ন্যায় বিচার না মিলবে। কিন্তু এই আন্দোলন করতে করতেই আমি, যারা আন্দোলনের সাথে আমরা আছি, তাদেরকে আমি একটা বিষয় ভাবতে বলবো। এই যে আজকে আমরা যাকে ধর্ষক বলে ঘৃণা করছি, খুনি বলে ধিক্কার জানাচ্ছি, এই ধর্ষকরা কিন্তু এই সমাজেই সৃষ্টি হচ্ছে। এই ধর্ষকদের যেদিন জন্ম হয়, সেই দিন কি তারা ধর্ষক হয়ে জন্ম হয় না? কিন্তু একটা শিশু যখন জন্ম হয়, তখন সে থাকে ফুলের মতো পবিত্র, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। কিন্তু সেই শিশুটি যখন এই সমাজে বড় হচ্ছে, এই সমাজের নানা কাদা, মাটি, নোংরা তার গায়ে এমনভাবে লেগে যাচ্ছে, এমনভাবে সে প্রভাবিত হচ্ছে, যার ফলে আমরা তাকে দেখছি একদিন ধর্ষক, খুনি, ক্রিমিনাল, এরকম নানান কুখ্যাত নামে তাকে আমরা
দেখছি। ফলে এই যে একটা শিশু, সে পরবর্তীকালে এই ধর্ষকে পরিণত হচ্ছে, খুনিতে পরিণত হচ্ছে, কে করছে? করছে এই সমাজ ব্যবস্থা। এটা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে। ফলে যে সমাজ ব্যবস্থা প্রতি মুহূর্তে প্রতিদিন হাজার হাজার ধর্ষকের জন্ম দিচ্ছে, সেই সমাজকে যদি আমরা টিকিয়ে রাখি, আগলে রাখি, তাহলে কিন্তু হাজারো ধর্ষক তৈরি হতেই থাকবে এবং হাজারো ঘটনা, এরকম ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। তাই আমি সকলকে বলবো, এই যে সমাজ ব্যবস্থা এরকম প্রতিদিন হাজারো ধর্ষকের জন্ম দিচ্ছে, এই সমাজটাকে আমাদের চিনতে হবে, এই সমাজটাকে আমাদের বদলাতে হবে, পাল্টাতে হবে, একটা নতুন সমাজ গড়তে হবে। যে সমাজের মানুষ সুস্থ চিন্তার চর্চা করবে, উন্নত চিন্তার চর্চা করবে। কিন্তু আমরা যে অবস্থায় আছি, যে ব্যবস্থায় আমরা আজকে দেশে বাস করছি, এখানে উন্নত চিন্তার কোনো কারবার নেই, কোথাও উন্নত চিন্তার চর্চা নেই। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে আমাদের অলি গলি চলছে ঢালাও মদ বিক্রি, ঢালাও চলছে মদ বিক্রি। একটা ছোট্ট শিশু থেকে শুরু করে আজকে সকলেই, বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি তারা আজকে মাতাল হয়ে যাচ্ছে। আজকে আমরা কি দেখছি? আজকে মোবাইলে নোংরামির ছড়াছড়ি, অশ্লীল সিনেমার ছড়াছড়ি, নগ্ন নারী দেহ নিয়ে ছড়াছড়ি, এরকম কদর্য অত্যন্ত অশ্লীল জিনিসে আজকে মোবাইলে ভর্তি হয়ে আছে। কে করছে? কে করছে? করছে আমাদের সরকার, করছে আমাদের এই সমাজ ব্যবস্থা। কেন করছে? কারণ একটাই, তারা চায় আমাদের দেশের সরকারগুলো, আমাদের দেশের শাসক শ্রেণী, তারা চায় আমাদের দেশের ছাত্র এবং যুব সমাজ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, আমাদের দেশের ছাত্র সমাজ যাতে প্রতিবাদী হতে না পারে, আমাদের দেশের ছাত্র সমাজ যাতে মানুষের মতো মানুষ হতে না পারে। তারা চায় অমানুষ হোক আমাদের দেশের ছাত্র সমাজ। তাই তারা আজকে নানাভাবে দেশের ছাত্র যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ফলে এইভাবেই তারা এই ধ্বংস করার মধ্য দিয়েই আমাদের দেশের এই ছাত্র সমাজকে, যুব সমাজকে তারা এরকম ধর্ষকে পরিণত করছে, ক্রিমিনালে পরিণত করছে। তাই